মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার কাছে সৌমিত্র খানের অনেক ছবি আছে। তো সেই ছবি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলো কী করে? আমাদেরও তো ওটাই প্রশ্ন। সেই ছবি সৌমিত্র খানের সাথে যিনি বা যারা আছেন তাদের কাছে থাকার কথা, অথবা সৌমিত্র খানের কাছে থাকার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী হয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের কে কার সাথে প্রেম করছে তার ছবি যদি কালেকশন করতে পারেন, তো শুভেন্দু অধিকারী এই দুটো রেকর্ড রাখলে অসুবিধা কী আছে? তো গরম পড়লে ওনার মাথাটা মাঝে মাঝে বিগড়ে যায় বলে মনে হয়। এমন কিছু শব্দ ওনার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার প্রচারে বেরিয়ে, যে শব্দগুলো মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত না। রকে বসা কোনো ছেলে বা মেয়ে বললো সেটা আলাদা বিষয়, সেটা অ্যাকসেপ্টেড এখনকার দিনে, মেনে নিতে হয় আমাদেরকে। আমরাও শুনলে পরে কান অন্যদিকে করে চলে যায়। এর আগে এনআইএ এসে কলকাতার বুক থেকে প্রায় কয়েক হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ধরে নিয়ে গেল। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ টের পর্যন্ত পায়নি, কাকপক্ষীও টের পায়নি। ডিটোনেটার ধরে নিয়ে গেল বীরভূম থেকে, যেগুলো দেশবিরোধী কাজে ব্যবহার হতে পারে। এর আগে আমরা খাগড়াগড় দেখেছি, আমরা জানি না কোন জায়গায় যাচ্ছি। এবং এরপরে এই যে সন্ন্যাসীদের উপর আক্রমণ, হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়া, যেটা আমাদের কনস্টিটিউশন কোনোভাবে মানে না। প্রত্যেকটা কেমন যেন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। কেমন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি সৈয়দ সুরাবর্দির ছায়া দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর স্নেহে যেভাবে অন্ধ হয়ে গেছেন, তারও অনেক কিছু দেখতে পাবেন। গতকালই তো ভাইপো গিয়ে ওখানে গরম গরম উস্কানিমূলক কথাবার্তা বলে এসেছিলেন, তার ফল এখন নন্দীগ্রামে হচ্ছে। তো নন্দীগ্রাম, ময়নার বাগচা অঞ্চল, এই জায়গাগুলোতে চলছে। তো বিজেপির কর্মী সমর্থকরা তো চুপ করে বসে থাকবে না। দেখুন, মা খুন হয়েছে এবং ছেলে খুব আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। বাঁচবে কিনা আমরা জানি না। মাটি সরকারের অবদান তো এটাই, যে মা এখানে সুরক্ষিত থাকবে না, আপনার মাটি বেহাত হবে তৃণমূল নেতাদের হাতে, এবং মানুষের শান্তিতে নেই, দুর্নীতিতে মানুষ এমন অবস্থা, মানুষের চাকরি নেই, কাজ নেই, হাতে কর্মসংস্থান নেই। তো স্বাভাবিকভাবে মানুষ ভালো নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই দান। দেখুন, শুধু হানা নয়, একসাথে 3টে বাড়িতে হানা হয়েছে। তার আগে শুভেন্দুদার বাড়ি বলতে কোলাঘাটে যে অফিস আছে সেখানে হানা হয়েছে। পুলিশ 1 পয়সাও পায়নি। সেদিনই রাত্রিবেলা হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বাড়িতে হানা। আমাদের জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, তার বাড়িতে হানা। এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এবং সম্পাদক সৌমেন মিশ্র, যার বাড়ি ঘাটালে, সেখানে হানা হয়েছে। কিছু পায়নি। পরে তন্ময় ঘোষকে একটা পুরনো কেস দিয়ে অ্যারেস্ট করে নিয়েছে। তারা জানে যে তন্ময় ঘোষ যদি বাইরে থাকে তাহলে পরে কেশপুরে ইচ্ছে মতো ভোট লুট করা যাবে না, সেই জন্য চেষ্টা চলছে কেশপুরে ভোট লুট করে জেতার। জনগণ এখন সজাগ হয়ে গেছে। আমি নিজেও কেশপুরে গেছিলাম কয়েক মাস আগে। মানুষ তৈরি আছে, সুযোগ যদি পায় মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে। মেদিনীপুর তো, আমি শেষ প্রসঙ্গে আসছি, মেদিনীপুর তো গদ্দারদের জায়গা। মুখ্যমন্ত্রী গলায় আমরা শুনেছি ভোটে 2 দিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম, হার বুঝেই কি শাসকের সন্ত্রাস? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ক্ষমা করবে মেদিনীপুর? দেখুন, মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের জায়গা। ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, কার নাম বলবো, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, মহান ব্যক্তিরা, বিদ্যাসাগর থেকে শুরু করে সব মহান ব্যক্তিরা মেদিনীপুরে জন্মগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে মেদিনীপুরকে অপমান করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। এবং তারপরে এই যে কে গদ্দার, দেখুন, দেশের সাথে যারা গদ্দারি করে তার থেকে তো বড় গদ্দার আর কেউ হয় না। আমরা তো দেখতে পাচ্ছি অনুপ্রবেশ কে করাচ্ছে। অনুপ্রবেশকারীদেরকে সরকারি ব্যবস্থায় আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়ার ব্যবস্থা কাদের হাতে আছে? আবার সেই অনুপ্রবেশকারীদেরকে যদি অন্য রাজ্যে ধরা হয়, তাদেরকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাদেরকেও ট্রেন থেকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা কোন রাজ্য সরকার করে? আবার বাংলাদেশের একজন এমপি পশ্চিমবঙ্গে এসে তিনিও খুন হয়ে যাচ্ছে। খুন হয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, এখন এই খুনের এখনও পর্যন্ত লাশের হদিশ পেয়েছে কি না আমার জানা নেই। এখন আমার কাছে লাস্ট আপডেট যে লাশের হদিশ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। এবং বড় একটা চক্র চলেছে শোনা যাচ্ছে, এবং সেটা নিউ টাউনে। আমিও নিউ টাউনে থাকি, কোন দিন আমাদেরই কী হবে কোনো ভরসা নেই।